নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত প্রাচীন একটি উৎসব অম্বুবাচী। এই সময় ধর্মীয় মান্যতা অনুসারে সকলকে আম দুধ কেন খেতে বলা হয়? অম্বুবাচীর সঙ্গে আম দুধ খাওয়ার কী সম্পর্ক রয়েছে? ধর্মীয় কারণের সাথে কি কোনো বৈজ্ঞানিক কারণও লুকিয়ে রয়েছে? এবং এই 3 দিন কবে আমরা আমদুধ খাবো, কিভাবে আমরা ভগবানের উদ্দেশ্যে আমদুধ নিবেদন করব, অম্বুবাচী নিবৃত্তির পর কি আমদুধ দেওয়া যাবে, সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব আমার আজকের পর্বে। তাই স্কিপ না করে পুরো পর্বটাই দেখবেন। তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার সমস্ত পর্বের নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে সেই সময়ে মা বসুন্ধরা ঋতুমতী হন, আর এই সময়ে পালিত হয় অম্বুবাচীর অনুষ্ঠান। এই 3 দিন মাটি কাটা, লাঙ্গল চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমাদের ধরিত্রী মাকেও একজন নারীর সঙ্গে তুলনা করা হয়। একজন নারী যখন ঋতুমতী হন তখনই তিনি সন্তান ধারণে সক্ষম হন। সেই রকম অম্বুবাচীর পর আমাদের ধরিত্রী মা হয়ে ওঠেন শস্য শ্যামলায় পরিপূর্ণ। এই 3 দিন সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। 3 দিন বিশেষভাবে নিত্য পুজো সম্পন্ন হলেও মন্দিরের দরজা জনসাধারণের জন্য খোলা হয় না। আসামের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী বিশেষভাবে পালিত হয়। এখানে মন্দির সম্পূর্ণরূপে 3 দিন বন্ধ রাখা হয় ভক্তদের জন্য। আসামের কামাখ্যা মন্দির দেবী সতীর 51টি পীঠের অন্যতম, যেখানে দেবীর গর্ভ এবং যোনি পড়েছিল। এই সময় কামাখ্যাতে মেলাও পড়ে। সনাতন হিন্দু ধর্ম অত্যন্ত প্রাচীন একটি ধর্ম। এই ধর্মে প্রকৃতির আরাধনা করা হয়। আমরা কোনো না কোনোভাবে দেবী বা দেবতাদের আরাধনা করি প্রকৃতিকে পুজো করে। একটি বিশেষ বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, পুজোতে দেবদেবীকে নিবেদন করি যে সমস্ত ফল ফুল নৈবেদ্য, এবং পরে যেগুলো আমরা নিবেদন করার পর প্রসাদ হিসাবে গ্রহণ করি, সেগুলো কিন্তু বেশিরভাগই হয় মৌসুমি ফসল। অম্বুবাচীর সময় আম ও দুধ খাওয়ার পেছনেও রয়েছে ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। সনাতন ধর্মে এ সময়ে আম ও দুধ দেবতাকে উৎসর্গ করা হয় এবং পরে তা আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি। এটাকে অত্যন্ত পুণ্য বলে মনে করা হয়। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী এই সময় কাঁচা দুধ ও পাকা আম একসঙ্গে খেলে সব রোগ দূর হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে। বিশ্বাস করা হয় যে আম দুধ একসাথে নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য ও মঙ্গল লাভ হয়। আম হলো গ্রীষ্মের ফল, যা উর্বরতা, প্রাচুর্য, সমৃদ্ধি ও জীবন শক্তির প্রতীক। এটি প্রকৃতির নবজীবন ও সৌন্দর্যের বার্তা বহন করে। আর অন্যদিকে দুধ হলো পবিত্রতা, শুদ্ধতা, পুষ্টি ও মাতৃত্বের প্রতীক। মা যেমন সন্তানকে দুধ দিয়ে লালন পালন করেন, তেমনি মা প্রকৃতি ও দেবী সকলকে পুষ্টি ও জীবন দান করেন। তাই অম্বুবাচীর এই পবিত্র সময়ে আম ও দুধ একসাথে ভগবানকে নিবেদন করলে মাতৃশক্তির আশীর্বাদ লাভ হয়। এটি ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোর এক প্রাচীন প্রথা। তাছাড়াও আম দুধ খাওয়ার আরও একটি হিন্দু পৌরাণিক বিশ্বাস রয়েছে। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে দুধ আম একসাথে খেলে দেবী সন্তুষ্ট হন এবং সর্পভয় দূর হয়। হিন্দু ধর্মে আম ও দুধকে অত্যন্ত পবিত্র, পুষ্টিকর এবং উর্বরতার প্রতীক বলে মনে করা হয়। কামাখ্যা দেবীর বার্ষিক ঋতুচক্রের সময় দেবীকে আম ও দুধ ভোগ দেওয়া হয় এবং প্রসাদ হিসাবে তা গ্রহণ করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বৈজ্ঞানিক মতে বর্ষাকালের শুরুতে আবহাওয়ার আর্দ্রতা অনেক গুণ বেড়ে যায়।
এই সময় বাইরের তৈলাক্ত বা গুরুপাক খাবার হজম করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে আম গ্রীষ্মকালীন ফল হওয়ায় এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের পুষ্টি যোগাতে সক্ষম হয়। দুধে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন, যা শরীরকে চাঙ্গা রাখে। আম ও দুধের মিশ্রণ শরীরকে ঠান্ডা ও আর্দ্র রাখতে সক্ষম হয়। তাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে আম ও দুধের পুষ্টিগুণ অত্যন্ত কার্যকর। এবার বলবো আম ও দুধ আপনারা কিভাবে নিবেদন করবেন এবং কখন নিবেদন করবেন। অম্বুবাচী চলাকালীন এই 3 দিন আপনারা আম ও দুধ নিবেদন করতে পারেন, অথবা নিবৃত্তির শেষ দিনেও আম ও দুধ আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। কিভাবে নিবেদন করবেন? একটি পরিষ্কার পাত্রে আপনারা কিছুটা কাঁচা দুধ নেবেন এবং তার মধ্যে কয়েক টুকরো আম দেবেন এবং তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর পরিবারের সকলে মিলে সেই প্রসাদ গ্রহণ করবেন। ধর্মীয় বিশ্বাস বা বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটাই হোক না কেন, অবশ্যই আপনারা আম ও দুধ এই সময় গ্রহণ করুন। এই ছিল আমার আজকের পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।